আসসালামু আলাইকুম প্রিয় দিন এবং ভাই বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সিজদায় ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা পাঠ করার ফজিলত অত্যন্ত বেশি। সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, কারণ এই সময় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। সুতরাং তোমরা সিজদায় দোয়া বেশি করো। সহিহ মুসলিম। সিজদায় ইস্তেগফার পড়া এবং এর মাধ্যমে গুনাহ মাফের জন্য বিশেষ দরখাস্ত করা যায়। নিচে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। ১. সিজদায় ইস্তেগফারের সুন্নাহ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় বিভিন্ন দোয়া পড়তেন, যার মধ্যে ইস্তেগফার অন্যতম। সবচেয়ে সহজ ও প্রসূতি দোয়া রব্বি গফিরলি, অর্থ হে আমার প্রভু, আমাকে ক্ষমা করে দিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মাঝখানে বসে বলতেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। সহিহ মুসলিম। এটি সিজদার মধ্যে বা দুই সিজদার মাঝে পড়ার জন্য সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি জানবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আওয়াল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, অর্থ হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, ছোট বড়, প্রথম শেষ, প্রকাশ্য গোপন সব। সহিহ মুসলিম। হাদিস ৪৮৩। সিজদায় ইস্তেগফার পড়ার ফজিলত। সিজদায় দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। সিজদায় ইস্তেগফার পড়লে গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যায়। নামাজের প্রতি ২ রাকাতে দুবার সিজদা করা হয়, ফলে প্রতি নামাজে কমপক্ষে ২ বার বা আরও বেশি ইস্তেগফারের সুযোগ পাওয়া যায়। এটি নিয়মিত করলে গুনাহ থেকে পবিত্রতা অর্জন হয়ে এবং আল্লাহর রহমত নাজিল হয়। ইস্তেগফার সাধারণভাবে সিজদার বাইরেও অসংখ্য ফজিলত অধিকারী, যেমন দুশ্চিন্তা দূর করা, রিজিক বৃদ্ধি, সংকট থেকে মুক্তি ইত্যাদি। সিজদায় পড়লে এর ফজিলত আরও বেড়ে যায়। কোরআনের আলোকে ইস্তেগফারের গুরুত্ব। কোরআন আল্লাহ তাআলার বারবার ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। সূরা বাকারা আয়াত ১৯৯। তার কাছে চাও এবং তার দিকে ফিরে আসো। সূরা হুদ আয়াত ৩। নবী রাসূলগণও ইস্তেগফার করতেন এবং উম্মতকে শেখাতেন, কারণ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে যেমন ক্ষমা প্রার্থনা করা যায়, তেমনি দুনিয়াবী জীবনের নানান সমস্যা এর মাধ্যমে দূর করা সম্ভব। তাই প্রতি সিজদায় অত্যন্ত রব্বি গফিরলি বলুন ১ থেকে ৩ বার। সময় থাকলে তার চেয়েও বেশি পড়ুন। নামাজের সিজদা দীর্ঘ করুন এবং ইস্তেগফার বেশি করুন, এটি নবীজির সুন্নাহ। এভাবে নিয়মিত করলে গুনাহ মাফ, দোয়া কবুল ও আল্লাহর নৈকট্য লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সিজদায় ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং গুনাহ থেকে ক্ষমা করুন। আমিন।